বেআইনি নির্মাণ ও উচ্ছেদের নির্দেশ ঘিরে উত্তেজনা। উত্তর কলকাতার পাইকপাড়া উমাকান্ত সেন লেনে উত্তেজনা ছড়িয়েছে। ঘর হারানোর আশঙ্কায় 27টি পরিবার। জমির মালিক উমেশ গোয়েঙ্কার অভিযোগ, বিল্ডিংটা বেআইনি। মঙ্গলবার আদালতের নির্দেশ কার্যকর করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রমোটার শেখ সোহেল পলাতক। আর এই ঘটনায় এবার বেআইনি নির্মাণ ও উচ্ছেদের নির্দেশ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সরাসরি প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মফিজুল, কি পরিস্থিতি এখন? দেখো, পরিস্থিতি হচ্ছে তৃণমূল সরকারের আমলে জোর করে জমি দখল করে নিয়ে একজন প্রমোটার তিনি বহুতল নির্মাণ করেছিলেন। সেই বহুতল নির্মাণ করার পর তারপর সেই যে ফ্ল্যাটগুলো ছিল সেগুলো তিনি বিক্রি করেছেন। তারপরে জমির যিনি মালিক, আসল মালিক উমেশ গোয়েঙ্কা, তিনি আদালতে মামলা করেছিলেন এবং আদালত থেকে মামলা করার পর তার জমি তিনি ফিরে পাওয়ার যে রায় সেটা কিন্তু আদালত থেকে তিনি পেয়েছেন। তারপরই আদালতের নির্দেশ অনুযায়ী সেই নির্মিত বহুতল সেটা খালি করে দেওয়ার নির্দেশ দিল পুলিশ। গতকালকে সেই ছবি আমরা দেখিয়েছিলাম। এই সেই বাড়ি যেটা উমাকান্ত সেন লেনের এই বাড়ি, যেটা আসল মালিক, জমির যিনি আসল মালিক, তার কাছ থেকে জোর করে দখল করে নিয়ে শেখ সোহেল নামে তৎকালীন অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ প্রমোটার এবং প্রাক্তন যিনি বিধায়ক তার ঘনিষ্ঠ একজন প্রমোটার, তিনি এই বহুতল নির্মাণ করে বিক্রি করেছিলেন। ওপরে যেমন একাধিক ফ্ল্যাট রয়েছে, তুমি দেখো যে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, নির্দেশ দিয়েছে, সেই অর্ডারের কপি গতকালকে দেওয়ালে কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে এই বাড়ির। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই বাড়ি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং আসল যিনি জমির মালিক তার কাছ থেকে জোর করে জমি দখল করে নিয়ে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে। তাই বর্তমানে যারা এই বাড়িতে রয়েছেন ফ্ল্যাট কিনে, তাদেরকে ঘর খালি করে দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ এমনটাই রয়েছে। যেমন এখানে 27খানা ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের বাসিন্দারা প্রত্যেকেই রয়েছেন। তার পাশাপাশি এখানে একাধিক দোকান রয়েছে এবং ওপরে জিম রয়েছে। গতকালকে পুলিশের তরফ থেকে প্রত্যেকটা যে দোকান তুমি দেখো যে নতুন করে এখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে এভাবে সিল করে দেওয়া হয়েছে যাতে করে এই দোকানের মালিক এই দোকান আর তারা খুলতে না পারে। যারা দোকানদার এবং যে জিম রয়েছে তাদেরকে গতকালকেই উচ্ছেদ করে দেওয়া হয়েছে, কারণ তারা আর নতুন করে এই প্রত্যেকটা দোকান দেখো, 1, 2, 3টে, এই যে 3খানা পরপর দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানে আমরা দেখতে পাচ্ছি নতুন তালা গতকালকে পুলিশের তরফ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ আদালতের নির্দেশ মোতাবেক এই যারা এই মানে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে দোকান দিয়েছিলেন তারা কিন্তু আর কোনোভাবেই এই দোকানে প্রবেশ করতে পারবে না। কারণ এই জমি যিনি মালিক, আসল মালিক উমেশ গোয়েঙ্কাকে ফিরিয়ে দিতে হবে এবং যে যারা ফ্ল্যাটে রয়েছেন তাদেরকেও ফ্ল্যাট খালি করে দিতে হবে। এখন জমির মালিক তিনি কি করবেন, এখানে এই বিল্ডিং রাখবেন নাকি তিনি বিল্ডিং ভেঙে ফেলবেন, ফাঁকা মাঠ করবেন, সেটা কিন্তু তিনি তার পরবর্তী সিদ্ধান্ত, সেটা যিনি জমির মালিক উমেশ গোয়েঙ্কা তিনি সেটা তার সিদ্ধান্ত মোতাবেক করতে পারবে। তবে বর্তমানে আদালতের যে নির্দেশ রয়েছে প্রত্যেককেই কিন্তু এই ফ্ল্যাট খালি করে দিতে হবে। আমি ভেতরে একটু যাওয়ার চেষ্টা করব। এখানে যে 27খানা মানে ফ্ল্যাট রয়েছে এবং দেখো অনেক ভেতরে দোকান রয়েছে, সেই দোকানগুলোও কিন্তু এই মুহূর্তে তালা দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই, কারণ কেউ যাতে আর এই দোকানদারের মালিক তারা কোনোভাবে এসে তালা খুলতে না পারে তার যাবতীয় ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। এর ওপরের দিকের অংশে জিম রয়েছে, সেই জিম কিন্তু বন্ধ করে দেওয়া যায়। এখানে আমি অনেকেই রয়েছে, একটু কথা বলি না, কি বলে গেছে আপনাদেরকে? ও আবার হিয়ারিং নিয়ে আসবে, তারপরে কি হয় দেখে। আবার এখন তো নোটিশ দিয়ে গেছে খালি করে দিতে হবে বলে। না, আমাদেরকে খালি করতে এখন বলেনি। কি বলেছে? বলেছে 12 তারিখের পর আবার আসবে। 12 তারিখে কি হিয়ারিং নাকি আছে, যাবে সব। এটা কে বলে গেছে? শুনছি জমিদার নাকি বলে গেছে, জমির মালিক। এই বাড়ি আমাদের বাড়িওয়ালাদের মুখে শুনছি যারা না। আমি অন্য বাসিন্দা রয়েছে, কারণ আশপাশে অনেকেই রয়েছে। গতকাল থেকে স্বাভাবিকভাবেই এই ফ্ল্যাটে যারা ফ্ল্যাট কিনে এসছেন বাইরে থেকে তাদের একটা দুশ্চিন্তা ব্যাপকভাবে কাজ করছে। স্বাভাবিক, কারণ এই দুশ্চিন্তা কাজ হওয়াটাই স্বাভাবিক।
বিক্রি করে দিয়ে তারা এখানে ফ্ল্যাট কিনেছিলেন। এখন আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরকে যদি ফ্ল্যাট ছাড়তে হয় স্বাভাবিকভাবেই তারা রাস্তায় বসবেন, এটাই কিন্তু পরিস্থিতি। কিন্তু তৃণমূল সরকারের আমলে শাসক ঘনিষ্ঠ প্রমোটার যে কাজটা তিনি করেছিলেন, এই সমস্ত ফ্ল্যাট যারা কিনেছেন তাদেরকে অন্ধকারে রেখে তার আজকে তারা কিন্তু আজকে গেট দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু নতুন তালা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ আর নতুন করে যাতে এখানে কেউ প্রবেশ করতে না পারে। এখানে জিমের যে তালা ছিল সেটা সাইডে পড়ে রয়েছে এবং পুলিশের তরফ থেকে নতুন করে সমস্ত তালা কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আশপাশে সমস্ত ফ্ল্যাটের বাসিন্দারা তারা রয়েছেন, তারা আর নতুন করে এই বিষয়ে কোনো কথা বলতে চাইছেন না। তাদের বক্তব্য যে প্রমোটার তাদেরকে ঠকিয়ে দিয়েছে, কারণ এই জমির আসল মালিক যে উমেশ গোয়েঙ্কা এটা কিন্তু তারা জানতো না। আমি ওপরের ফ্ল্যাটের দিকে আর একবার যাবো, ওপরে অনেকে রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলা যায় কিনা চেষ্টা করব, কারণ পুলিশ পরিষ্কারভাবে তাদের কাছে এসে আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে সামনে রেখে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের দ্রুত এই ফ্ল্যাট খুলে মানে ফ্ল্যাট তাদেরকে ছাড়তে হবে। আমরা ওপরের অংশে দেখতে পাচ্ছি গোডাউনও রয়েছে, মানে এই যে বাড়ি এটা অ্যাকচুয়াল কমার্শিয়াল বাড়ি, ফ্ল্যাট বাড়ি কী ছিল সেটাই কিন্তু এখন পরিষ্কার মানে বলা খুবই কঠিন। এটা কি আপনাদের? আমার দোকান খালি করে মাল ফেলে দিয়ে চলে গেছে ওরা এখানে। কি আছেন? কারা করে গেছে? যারা পুলিশ ফোর্স নিয়ে এসেছিল। আপনার দোকান কি নিজে ছিল? হ্যাঁ, নিজের ছিল, ওয়াইফের নামে। আচ্ছা, দোকানটা কোথায় ছিল? নিচে 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 দোকান, আর এটা হচ্ছে বাড়ির দোকান নাকি? এটা বাড়ি ছিল? বাড়ির দোকান না, এটা বাড়ি। হ্যাঁ, ওরা ওদের লেবার নিয়ে এসে দোকানের মাল বার করে এখানে দিয়ে চলে গেছে। আপনার দোকানটা খালি করিয়ে দিয়েছে? খালি করে দিয়েছে। আর ফ্ল্যাটের কথা কি বলেছে? এই ফ্ল্যাটের কথা কবে ছাড়তে বলেছে? ফ্ল্যাটের কথা বলেছে তোমরা মিউচুয়াল, ওনার একজন মধ্যস্থতাকারী রয়েছে যিনি মামলায় জিতে এসে মানে বাড়ির যিনি জমির মালিক। হ্যাঁ, জমির মালিক উমেশ গোয়েঙ্কা। উমেশ গোয়েঙ্কা, ওনার একজন মধ্যস্থতাকারী রয়েছে। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, কথা বলেছেন যে তোমাদেরকে ওনার যা ডিমান্ড আছে তোমরা টাকা পয়সা রেডি করো, আর আমরা তোমাদের সাথে মিউচুয়াল করিয়ে ওনার সাথে একটা আন্ডারস্ট্যান্ড করে দেবো, এই ধরনের কথা আছে। মানে যিনি জমির মালিক উমেশ গোয়েঙ্কাকে আবার টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে হবে, আবার কিনতে হবে আমাদেরকে। আর উনি কোনো তালাতে সিল করেননি, শুধু তালা লাগিয়েছে। এর মানে কিছু বুঝলাম না। এটা সিল করবে তো, দোকান যখন বন্ধ করে দিচ্ছে সিল করে দেবে। উনি দখল নিয়েছেন, সিল করবে, সিলও করেননি উনি। কি মনে হয় ওইগুলো আবার নতুন করে উনি বিক্রি করতে চাইছেন? কি বলবেন? আপনারা যখন ফ্ল্যাট নিয়েছিলেন যে প্রমোটার, তারা কি মানে জানাননি যে এর জমির মালিক বা জমি নিয়ে কোনো গন্ডগোল আছে? এগুলো কি জানতে পারেননি? সব কিছু বোঝা যায়নি, ওনার সব কিছু বুঝে করার কথা ছিল, সেগুলো বুঝে করেনি সব কিছু। না, তাহলে আপনারা এই ফেঁসে গেলেন, এর জন্য দায়ী কে? প্রমোটার। হ্যাঁ, প্রমোটারই সব। আপনারও এখানে ফ্ল্যাট আছে? হ্যাঁ, আমারও এখানে ফ্ল্যাট আছে। এই যে এই পরিস্থিতি যে তৈরি হলো, এই পরিস্থিতির জন্য কার জন্য আপনাদেরকে এইভাবে আজকে পথে বসতে হচ্ছে? এটা প্রমোটারের জন্য। আমরা অনেক টাকা পয়সা লোন করে দিয়ে ফেলেছি, মাথার উপর থেকে স্বামী চলে গেছে এই টেনশনে। এখন আমরা কি করব বুঝতে পারছি না। আমরা 150 বছর এখানে থাকতাম। আমরা আমার ঠাকুরদা বাবা তারা তা অনেক যুগের, কয়েক পুরুষ আগের কথা, কোনোদিন শুনিনি যে এখানের কেউ মালিক আছে। এই জায়গার উপরেই থাকতে? হ্যাঁ, আগে যেখানে যে বিল্ডিং আছে এখানে আমরা থাকতাম। তারপরেও আমাদেরকে অনেক জায়গায় ভাড়ায় কয়েক বছর ধরে ঘুরছিলাম। এবার আমরা অনেক টাকা পয়সাও দিয়েছি ঢোকার জন্য। প্রমোটার বলেছে এতটা জায়গা এই জায়গায় আছে, নাহলে বিক্রি করে দেবো অন্যজনদের। আমাদের মাথার উপরে কেউ নেই, তাই বুঝতে পারিনি, বুঝেছেন? প্রমোটারের এত এই যে বেনিয়ম অনিয়ম করে প্রমোটার আপনাদেরকে ফাঁসালো, এটা সাহস কোথা থেকে পেয়েছে বলে মনে হচ্ছে? এইরকম বুঝতে পারছি কি করে কি বলবো, এইসব বলার মতো সেই বলতে পারবো না। ওনারা খালি আমাদের ধমকি দিতেন যে আপনাদের জায়গা বেচে দেবো, দেখে নেব, টাকা না দিতে পারলে দেখে নেব, জায়গা বেচে দেবো, এইসব বলতেন। যখন উনি এই জায়গাটায় বাড়ি তৈরি করতে গেল, আপনারা তো তার আগে এখানে থাকতেন বলছেন, তো আপনাদের তো পারমিশন বা ভাড়া থাকতেন? ভাড়া থাকতাম না, আমরা এখানে থাকতাম। আচ্ছা, কত বছর আছেন? 100 বছর? হ্যাঁ, মারা দাদুরা তাদের সময় আমাদের। আপনাদের অনুমতি না নিয়েই কেউ বিল্ডিং করেছিল?
না, অনুমতি পারমিশন কে দিল? আপনারা যেহেতু এতদিন ধরে এখানে থাকতেন, আপনাদের তো একটা দিয়েছি, আমরাই দিয়েছি, আমরা দিয়েছিলাম। উমেশ গোয়েঙ্কা কিভাবে? বাড়ি উমেশ গোয়েঙ্কা অনেক কাল আগে কেস করেছিলেন, কবে হেরে গেছিলেন আমরা শুনেছিলাম যে একটা কেস ছিল অনেক দিন আগে, হ্যাঁ, কিন্তু সে কোনোদিন তা বাদে আমরা যা এত যুগ রয়েছি কখনো শুনিনি যে আর কেউ আছে। কত ভাড়াটে এখনও রয়েছে এখানে, পাশে আরও বস্তিতে পুরো জায়গা রয়েছে, ওগুলো ভাঙেনি, এখনও বাকি রয়েছে অনেকটা জায়গা আরও। পাশের একটা বস্তি, হ্যাঁ, এটা এর সাথেই, এটা অ্যাডজাস্টে পুরো এর সাথেই। এখনো অর্ধেকটা করেনি, তাদের থেকেও প্রচুর টাকা নাকি নিয়েছে, সবাই জানে, সবাইকে করে দেবে। কে তুলছে? এটা প্রমোটার নিয়েছে, সাহিল, হ্যাঁ, শেখ সাহিল, হ্যাঁ। এবার আমরা একেবারে বোঝা যাচ্ছে যে মানে এই প্রমোটারের বিরুদ্ধে কিন্তু মারাত্মক অভিযোগ সামনে আসছে, গুরুতর অভিযোগ এই ফ্ল্যাটের বাসিন্দাদের, এবং এই তৃণমূল নেতা শেখ সোহেল এমনটা জানা যাচ্ছে। এখন সে পলাতক রয়েছে, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে মফি। আপাতত ধন্যবাদ জানাচ্ছি। মফিজুল ইসলাম সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।